আজ এই মহতি হরিবাসর এবং এই মহতি হরিবাসরে গত দিনের ন্যায় আজও আপনারা সকলে মিলে উপনীত হয়েছেন কিছু কৃষ্ণ কথা ও কিছু গৌর কথা সাধনের জন্য, এবং আমাকে আহ্বান করেছেন আমার বদনে কিছু হরি কথা ও কৃষ্ণ কথা সাধন করবেন বলে। তবে জানি না মা, আজ আপনাদের মতন মহান মহাত্মদের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো এক অতি সামান্য কীর্তনিয়া, যার মধ্যে না আছে কোনো কৃষ্ণ ভজন, না আছে কোনো কৃষ্ণ সাধন, কৃষ্ণ জ্ঞানহীনা, কৃষ্ণ ভক্তিহীনা এবং কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এই অভাগিনী রূপালী দাস গোস্বামী এসেছি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কিছু হরি কথা ও কৃষ্ণ কথা সাধন করব বলে। তবে জানি না বাবা, গৌর গোবিন্দের লীলা কথা আমি কোথা থেকে শুরু করব এবং কোথায় বা শেষ করব তা জানি না। তাই লীলা কথা পরিবেশন করতে গিয়ে অনেক ভাষাগত ভুল ত্রুটি পদে পদে ঘটবে। আপনারা নিজ গুণে, নিজ ঘরের কনিষ্ঠা কন্যা জ্ঞানে ও ভগ্নী জ্ঞানে এই মাটির ভাণ্ডটিকে একটু মার্জনা করে দেবেন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। हरि बोल, जय राधे, जय निताई, जय गौर सुंदर। তাহলে আজ আমরা সকলে মিলে উপনীত হয়েছি হরিনাম সংকীর্তনে। তাই আজকে যে লীলার বিষয়বস্তু আজ হবে গৌর গোবিন্দের অনন্ত লীলা, অনন্ত মহিমার মধ্যে গোবিন্দের এক অন্যতম লীলা, গোবিন্দের শ্রী নৌকা বিলাস। হরি বল, হরি বল। তবে মূল বিষয় যাওয়ার পূর্বে আমাদের আগে যেতে হবে কোথায় না, নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে। কেননা শাস্ত্রে বললেন সংকীর্তন পিতা হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সে বড়ই ধন্য। তাই আগে গোরাচরণ ব্যতীত বাবা কখনো কৃষ্ণচরণ লাভ করা যায় না। তাই একটুক্ষণের জন্য হলো আমাদের গোরাচরণকে আশ্রয় করি, তারপর আমরা মধুময় বৃন্দাবনে যাব। তাই আজ আমার গৌর হরি সেই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। আজ মহাজন সেই গৌর ভাব দর্শন করে আজ জগৎবাসীকে বললেন, দেখো দেখো আজ নদিয়ার সভাটি কেমন হয়েছে গো, কেমন হয়েছে। আমাদের গৌর এলো রে, এই না সোনা নদিয়ায়, আজি উলুধ্বনি হরিধ্বনি। কি গো মা, কি বললাম? হরি বল, হরি বল। আজি উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, এই সোনার নদিয়া। হরির ধ্বনি, হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া।
আমাদের গৌর এলো রে। ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। হরি বল, হরি বল। সোনার নদিয়া ওলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। গৌর এলো রে সোনার নদিয়া হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর রে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া ওলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি বল, হরি বল। সোনার নদিয়া ওলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। গৌর এলো রে সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া ওলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। তাই আজ আমার গৌর হরি সেই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে সুরধনির তীরে তীরে দাঁড়িয়ে যখন হরিনামের খেলা খেলছে, হরিনামের খেলা খেলতে আজ গৌর হরি আমার কি করেছে না সকল কলিজীবকে আজ উচ্চ স্বরে ডাকছে। কেমন ভাবে কি বলে ডাকছে গো? আজ আয় কে যাবি আয় যাবি তোরা, কে যাবি যাবি রে ভাই। যাবি কে যাবি রে মন। আরে মোর হরি বল, হরি বল। আরে মোর আরে মোর আরে মোর কে যাবি রে ভাই। যাবি কে যাবি রে মন। ভব সিন্ধু পারে রে আর কে যাবি
ভাবে বলে কে কে যাবি রে, কে কে যাবি রে, কে কে যাবি রে, আর কে কে যাবি রে, ভব সিন্ধুর ওই পারে কে কে যাবি রে, আরে ভব শিশুর পারে কে কে যাবি রে, আরে ভব সিন্ধু ওই পারে কে কে যাবি রে, ভব সিন্ধুর ওই পারে কে কে যাবি রে, আরে ভব সিন্ধু ওই পারে, ডাকে আমার গৌর হরি, ভব সিন্ধু ওই পারে, ডাকে আমার গৌর হরি, ভব সিন্ধু ওই পারে, হেমে রঙ্গ বাহুর হরি, ভব সিন্ধু ওই পারে, ডাকে আমার গৌর হরি, ভব সিন্ধু ওই পারে, হেমে রঙ্গ বাহুর হরি, ভব সিন্ধু ওই পারে, হরি বল হরি বল হরি বল। সিন্ধু ওই পারে, কে কে যাবি রে, আই কে যাবি তোরা, যাবি তোরা ওই না ভব সিন্ধু পারে, ভব সিন্ধু পারে, আজ ধন্য কলি যুগ ধন্য যুগ ধন্য চৈতন্য অবতারে, আরে চৈতন্য অবতারে। বল হরি হরি বল হরি বল হরি বল। তাই আজ আমার গৌর হরি সে নদীয়ার মাঝে অবতীর্ণ হয়ে সুরধরের তীরে দাঁড়িয়ে আজ সকল কলিজীবকে আজ উচ্চ স্বরে ডেকে বলছে আয় আয় কলিজীব, তোরা কে যাবি ভব সিন্ধুর ওই পারে। হরি বল হরি বল। আচ্ছা মা, আজ গৌর হরি এই যে কলিযুগে অবতীর্ণ হলেন, মহাজন বললেন ধন্য কলি যুগ ধন্য। আচ্ছা মা, যে কলিযুগের দোষ বাবা পদে পদে, কি গো মা এই কলিযুগটা ভালো? কি গো মা এই কলিযুগটাকে আমরা কেউ ভালো বলি? হরি বল রাধে রাধে। আমরা কলিযুগকে বাবা পদে পদেই দোষ দিই, তাই তো? এই যুগে যদি কোনো ছেলে মেয়েরা কোনো যদি খারাপ কিছু কাজ করে, আমরা প্রথমেই দোষ দিই কলিযুগকে, যে কলিযুগে ছেলে মেয়ে এমন তো হবে কি মা, তাই তো? কিন্তু না মা, মহাজন বললেন ধন্য কলি যুগ ধন্য। মহাজন তাহলে কলিযুগকে আজ ধন্য বললেন কেন? যে কলিযুগের এত দোষ পদে পদে, সেই কলিযুগকে মহাজন আজ ধন্য বললেন কারণ এই কলিযুগে আমার অবতীর্ণ হয়েছেন শ্রী চৈতন্য। হরি বল হরি বল। গৌর হরি বল। এই মধুময় কলিযুগকে আমার লক্ষ্য করে গৌর হরি অবতীর্ণ হলেন এই কলিযুগের মধ্যে। চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে কি করলেন না, আমাদের মতো কলিহত জীবকে হরি নাম রূপী প্রেম বস্তু জগৎ মাঝে বিতরণ করবেন। কেননা শাস্ত্রে বললেন কৃতে যোদ্ধায়তি বিষ্ণু ত্রেতায়ং যজতি মখৈ দাপরি পরিচর্যয়ং কলতদ্ধরি নাম সংকীর্তনা। কৃতে যোদ্ধায়তি বিষ্ণু অর্থাৎ সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগ যজ্ঞ, এবং তারপরে ছিল বাবা পূজা অর্চনা। এই তিন যুগে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা পূজা অর্চনা যাগযজ্ঞ করে তবেই বাবা আমার ভগবানের কৃপা লাভ করা যেত। কিন্তু এই মধুময় কলিযুগে আমার গৌর হরি দেখলেন কি না, এই মধুময় কলিযুগে ওই যুগ যুগ ধরে ধ্যান তপস্যা পূজা অর্চনা করার মতো এই কলিজীবের মানুষের বাবা এত ধৈর্য শক্তি নাই। হরি বল হরি বল। কি গো মা, কলিজীবের মানুষ এত ধৈর্য আছে ওই যুগ যুগ ধরে ধ্যান তপস্যা পূজা অর্চনা করার? এই কলিজীবের মানুষের যুগ যুগ ধরে ধ্যান তপস্যা পূজা অর্চনা করা তো দূরের কথা, কলিজীবের মানুষ যদি 2 ঘন্টা বসে যদি মনোযোগ দিয়ে কীর্তন শুনে, তার মধ্যে কতবার বলবে কেউ আমার হাঁটুতে ব্যথা, কেউ বলবে কোমরে যন্ত্রণায় বেশিক্ষণ বসে থাকতে পারি না, আবার কেউ বলবে বেশিক্ষণ রাত জাগলে যদি শরীর খারাপ হয়, তার চেয়ে বাবা লেটা কম্বল গুটিয়ে সোজা বাড়ি। তাহলে এই কলিযুগের মানুষের ধৈর্য সহ্য এতই কম, তাই আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবেন বলে আজ আমার গৌর হরি সেই গোলক ধাম থেকে মধুমাখা কৃষ্ণ নাম, সেই
সেই মধুমাখা হরি নাম আজ নাম প্রেম রূপ নিয়ে এই জগৎ জীবে দাঁড়ে দাঁড়িয়ে তিনি বিলিয়ে দিলেন। হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বললেন, ওরে কলিজীব, তোরা একবার হরি বল, একবার কৃষ্ণ বল। একবার হরি বললে, কৃষ্ণ বললেই তোরা উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি সকলকে ডেকে ডেকে আজ হরি নাম বিলিয়ে দিচ্ছে। আজ সেই হরি নাম বিলিয়ে দিয়ে আজ সে বৃন্দাবনে হরি বল, রাধে রাধে। আজ সে নদিয়া সভাটি কেমন হয়েছে গো? নদিয়া সভাটি কেমন হয়েছে? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হরি, তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হরি, বন্যার যাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, বন্যার যাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। সেই তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আরে সেই তরঙ্গে খেলছে আমার গোলক বিহারে। সেই তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আরে সেই তরঙ্গে খেলছে আমার গোলক বিহারি। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আজ ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। আজ ডুবলো মোদের নারী পুরুষ জাতের বিচার নাই। ডুবলো জলে নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানব শুকনা যে তোলায়। বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই, জানে শুকনোতে ডোবায়। এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই, শুকনোতে তলাই বন্যা দেখি নাই। এমন বন্যা দেখি নাই, মানব শুকনা যে তোলায়। ডুবলো মোদের নারী পুরুষ জাতের বিচার নাই। ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। ওই ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যে এলো। ও প্রেমান, হরি বলো, হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল। কি গো মা, গৌর হরি যখন হরি নাম বিলিয়েছিলেন জগৎ জীবের মাঝে, তখন কি তিনি জাতির বিচার করে বিলিয়েছিলেন? জাতের বিচার তিনি করেছিলেন, কে উচ্চ কে নিচ, কে ধনী কে দরিদ্র। দাদা সাউন্ড একটু তুলুন, একটু তুলুন। হরি বল, হরি বল। জয় নিতাই, জয় রাধে। আর একটু তুলুন দেখি। তখন কি জাতের বিচার করে দিয়েছিল মা? হরি বল, রাধে রাধে। কে উচ্চ কে নিচ, কে ধনী কে দরিদ্র, কে মুচি কে মেথর কে চন্ডাল, তিনি কি জাতের বিচার করেছিলেন মা? গৌর হরি জাতের বিচার করেননি। জাতের বিচার কারা করে গো? না, জাতের বিচার করি বাবা আমরা। আমরা মানুষ হয়ে মানুষের বিচার করি। কে উচ্চ কে নিচ, কে ধনী কে দরিদ্র, কে মুচি কে মেথর কে চন্ডাল, আমরা বাবা মানুষ হয়ে মানুষের বিচার করি। কিন্তু ভগবানের কাছে বাবা সকলেই সমান। তার প্রমাণ কি? তার প্রমাণ কি জানো? বলছে দেখো দেখো, ঠাকুর হরিদাস, ও ঠাকুর হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল হরিদাস। ও
ও ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও নামে তোরে গেল হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও নামে তোরে গেল হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো তাই হরি বল হরি বল হরি বল। নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। তাই আজ গৌর হরি সকল কলিজীবকে আজ উচ্চ স্বরে ডাকলেন কেমন ভাবে? আজ হরি নামে নৌকা খানি নৌকা খানে আমার শ্রী গুরু কান্ডারি গুরু কন্যারে আজ নাম সংকীর্তন কেরুয়াল করি কেরুয়াল করি আমার দুবাহু প্রসারি। আরে দুবাহ প্রসার করে তাই কলিজীবকে বললেন উদ্দেশ্য করে, ওরে কলিহত জীব, এই হরিনাম ছাড়া তোদের আর গতি নাই। তোরা যদি পার হতে চাস ভব সিন্ধুর ওই পারে, তাহলে হরিনাম রূপী তরণীকে তোরা আশ্রয় কর। এই হরিনাম রূপী তরণীতে আশ্রয় করলে আমি তোদের অনায়াসে ভব সিন্ধু নদী পার করে দেব। হরি বল হরি বল। তাই গৌর হরি সকল জীবকে পার করা দেখে আজ মহাজন এক পাশে দাঁড়িয়ে আজ আক্ষেপ করে বললেন, গৌর হরি তুমি সর্বজীবে পার করিলে পার করিলে হরি নামের বাতাসে হরি নামের বাতাসে আজ করিয়া রহিল লোচন রচনা আপন করমের দোষে। আজ করমের দোষে আরে পড়িয়ারো হিল লোচন করমের ও দোষে রে লোচন পড়িয়া রইল নিজের দোষে রে লোচন পড়িয়া রইল করমের দোষে রে লোচন পড়িয়া রইল করমের দোষে রে আরে পড়িয়া রহিল লোচন আপন কর্ম দোষে রে লোচন পড়িয়া রইল করমের দোষে রে আজ পড়িয়া রহিল লোচন করমের ও দোষে রে পড়িয়া রহিল লোচন করমের দোষে রে পড়িয়া রহিল লোচন করমের ও দোষে রে পড়িয়া রহিল লোচন করমের দোষে রে পড়িয়া রহিল লোচন করমের ও দোষে রে পড়িয়া রহিল লোচন করমের দোষে রে পড়িয়া রহিল লোচন করমের ও দোষে রে পড়িয়া রহিল লোচন ও করমের দোষে রে পড়িয়া রহিল লোচন করমের ও দোষে লোচন দোষে রে পড়িয়া রহিল লোচন
আরে পড়িয়া রহিল লোচন করমের ও দেশে রে 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 যে নিতাই যে রাধে রাধেশ্যাম নিতাই গৌর হরি বল, জয় গৌর সুন্দর, জয় মহাপ্রভু, জয় জয় নিতাই, জয় রাধা। তাহলে এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে। এবার সকলে মিলে যাব কোথায়? না মধুময় বৃন্দাবনে, তাই তো? কি গো মায়েরা, সকলে মিলে যাবেন তো? নাকি আমাকে একা ফেলে চলে যাবেন সকলে? আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না আবার জোর করে ধ্বনি দিন। রাধে রাধে হরি বল, হরি বল। যাক মায়েরা, আজ কিছুটা হলেও বুঝতে পেরেছে দু একজন বাদে। আমি বললাম কারা কারা বৃন্দাবনে যাবেন না তারা উলুধ্বনি দিন। হরি বল, হরি বল। তা মায়েরা যারা উলুধ্বনি দিলেন বৃন্দাবনে যাবেন না? কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন তো? হরি বল, রাধে রাধে। তাহলে আবার যারা যারা বৃন্দাবনে যাবেন সকল মিলে উলুধ্বনি। তবে হ্যাঁ মা, এই যে উলুধ্বনি দিলেন, এই উলুধ্বনি একবার করলে কি হয় না, এই যে একবার উলুধ্বনিতে আমার রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করা হয়ে যায়। তাই বল, হরি বল, হরি বল। তাহলে আজ আমরা সকলে মিলে মধুময় বৃন্দাবনে যাব। বদনে কি বলবো গো? বদনে রাধে রাধে, সকলে মিলে হরি বল, হরি বল, হরি বল। তাই সকলে মিলে মধুময় বৃন্দাবনে যাবো। আমার সঙ্গে দুবাহু তুলতে হবে। ও বললো রাধে 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 বলো ওরে মন, হরি বল, হরি বল, হরি বল। ও যদি যাবি, যদি যাবি কোথায় গো? যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে হরি বল, হরি বল। বলো রাধে বলো রাধে রাধে বল রে রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে, বলো রাধে, বলো রাধে, রাধে বল রে ওরে মন। যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বল রে রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে, বলো রাধে, বলো রাধে, রাধে, রাধে বল রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল। রাধা নামটি দুই অক্ষরের নামে কহত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুতা ঝরে।
সুতা ঝরে বলো রাধে বল বলো রাধে বলো রাধে 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলে রে মন যদি যাবি মধুর বলো রাধে 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে চলে যাবি রাধা রানীর কৃপা পাবি বৃন্দাবনে চলে যাবি রাধা রানীর কৃপা পাবি আর বৃন্দাবনে চলে যাবি রাধা রানীর কৃপা পাবি বৃন্দাবনে চলে যাবি রাধা রানীর কৃপা পাবি বৃন্দাবনে চলে যাবি রাধা রানীর কৃপা পাবি সুকোষারি তারাও যে হরি বল সুকোষারি তারাও জপে রাধা 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 নাম বলো রাধে বলো রাধে বলো রাধে 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলে রে বলো রাধে যাবি মধুর বৃন্দাবন ও বলো রাধে বলো রাধে বলো রাধে 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 বলে রে মন যদি যাবি হরি বল হরি বল হরি বল হরি বল বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলে রে যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি হরিনাম সংকীর্তন কি আপন আপন গুরুচরণ কি যারা হরিনাম শুনতে সে উলুধ্বনি দিচ্ছে না ঘুমে ঢুলছে তাদের কি